তোমরা অবশ্যই জানো ইতিমধ্যে কিন্তু আইটি কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য ফার্স্ট অ্যালটমেন্ট জারি করা হয়েছিল গত 2 সেপ্টেম্বর 2025 তারিখে। এবং এখানে কিন্তু যারা চান্স পেয়েছে তার লাস্ট ডেট ছিল ভর্তি হওয়ার জন্য গতকাল অর্থাৎ 5 সেপ্টেম্বর 2025 তারিখ পর্যন্ত। এবার তোমরা তারা ওয়েট করছো সেকেন্ড অ্যালটমেন্টের জন্য, অর্থাৎ যাদের তোমাদের ফার্স্ট অ্যালটমেন্টের নামটা আসেনি কোনো কারণে এবং যাদের তোমাদের কলেজের নাম কিংবা ট্রেডটা তোমাদের পছন্দ হয়নি, তোমরা যারা অটো আপগ্রেডেশন করেছো তোমাদের কিন্তু নামটা এই সেকেন্ড লিস্টে আসবে কিংবা সেকেন্ড অ্যালটমেন্টে তোমাদের জারি হবে। তার জন্য আজকে এই ভিডিওটির মাধ্যমে তোমাদের বলে দিচ্ছি এই সেকেন্ড অ্যালটমেন্টের লিস্টটা আজকের কখন আসবে এবং এখানে অ্যালটমেন্টটা জারি করা হলে তোমাদের নামটা কিভাবে চেক করবে এবং অটো আপগ্রেডেশন অপশান কাদের দেওয়া হবে। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। সবার প্রথমে তোমাদের একটা কনফিউশন ক্লিয়ার করে দিই, তোমরা যারা গতকালের মধ্যে অ্যাডমিশন নাওনি, তোমরা যে কলেজ কিংবা তোমরা যে ট্রেডটা পেয়েছিলে তোমাদের কিন্তু নামটা এই সেকেন্ড অ্যালটমেন্টে আসবে না। এবং তোমরা যারা এখানে পেমেন্টটা করেছো কিন্তু কলেজে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশান করাওনি তোমাদের কিন্তু এখানে নামটা আসবে না। কিন্তু তোমরা যারা গতকাল এখানে কলেজে অ্যাডমিশন নিয়েছো এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের যাদের কলেজটা পছন্দ হয়নি, তোমরা যারা এখানে অটো আপগ্রেডেশনটা ইয়েস করেছিলে তোমাদের কিন্তু এই সেকেন্ড লিস্টে কিংবা সেকেন্ড অ্যালটমেন্টে তোমাদের নামটা আসতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে যাদের তোমাদের নামটা ফার্স্ট অ্যালটমেন্টে একদমই আসেনি তোমাদের কিন্তু নামটা এই সেকেন্ড অ্যালটমেন্টে আসতে পারে। ওকে, এবার তোমাদের বলে দিচ্ছি আজ অর্থাৎ 6 সেপ্টেম্বর 2025 তারিখে কিন্তু এখানে শিডিউল অনুযায়ী আজকে তোমাদের কিন্তু সেকেন্ড অ্যালটমেন্ট জারি করা হবে। এবার এই অ্যালটমেন্টটা জারি করা হলে তোমাদের নামটা কিভাবে চেক করবে তোমরা দেখে নাও। তো সবার প্রথম তোমাদের এই WBSCBDর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এখানে আসার পর নিচের দিকে আসার পর তোমরা অলরেডি রেজিস্টার সাইন ইন অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজটা কিন্তু এইভাবে খুলে যাবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর অ্যাপ্লিক্যান্ট লগ ইন, এই অ্যাপ্লিক্যান্ট লগ ইন অপশানে দেখতে পাচ্ছ প্রথম রয়েছে ইউজার নেম, যেখানে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার ইনপুট করবে এবং তারপরে তোমাদের পাসওয়ার্ডটা ইনপুট করবে এবং তারপরে লগ ইন অপশানে ক্লিক করবে। এবার লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ড্যাশবোর্ডটা খুলে যাবে এইভাবে। এবার তুমি যে গ্রুপের জন্য আবেদন করেছিলে এখানে কিন্তু তোমাদের নিচে দিকে ওই গ্রুপে আসতে হবে। নিচে দিকে আসার পর তোমরা দেখবে এখানে কিন্তু তোমাদের অ্যালটমেন্ট স্ট্যাটাস, এখানে তোমাদের যে এনএ না দেখাচ্ছিল অর্থাৎ তোমাদের ফার্স্ট অ্যালটমেন্টের নামটা আসেনি, এখানে কিন্তু তোমাদের দেখাবে ভিউ অ্যালটমেন্ট স্ট্যাটাস, এখানে কিন্তু ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু অ্যালটমেন্টটা তোমাদের শো করবে এবং এখানে দেখাবে ফেজ 2, এখানে কিন্তু তোমাদের শো করবে। এবং নিচের দিকে আসার পর তোমরা কিন্তু চেক করতে পারবে তোমাদের অ্যালোটেড আইটি এর জায়গায় তোমরা কোন কলেজটা পেয়েছো এবং অ্যালোটেড ট্রেডের জায়গায় তুমি কোন ট্রেডটা পেয়েছো এখানে কিন্তু তোমরা চেক করতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে চয়েস নাম্বার, তুমি কত নাম্বার চয়েসটা পেয়েছো এখানে কিন্তু তোমরা চেক করতে পারবে। ওকে, তো এখানে তোমাদের কিন্তু সমস্ত কিছু এভাবে তোমরা চেক করতে পারবে। এবার গুরুত্বপূর্ণ পয়েন্ট, তাহলে আজকের কখন এই অ্যালটমেন্টটা জারি করা হবে। দেখো তোমরা এর আগেও দেখেছো হয়তো, এখানে কিন্তু আইটির যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট কিংবা অ্যালটমেন্ট কিংবা অন্যান্য কিছু তথ্য কিন্তু সন্ধ্যার দিকে বের হয়, অর্থাৎ এখানে অফিস টাইমের পর অর্থাৎ বিকেল 4:30 5টার পর কিন্তু এখানে তোমাদের সমস্ত কিছু নোটিফিকেশান থেকে শুরু করে এখানে কিন্তু তোমাদের সমস্ত কিছু নোটিফিকেশানগুলো কিন্তু প্রকাশ করা হয়। তার জন্য অবশ্যই আমরা ধরে রাখতে পারি আজকের অবশ্যই বিকেলের পর কিন্তু এখানে তোমাদের অ্যালটমেন্টটা জারি করা হবে। জারি করা হলে অবশ্যই তোমাদের কিন্তু আরেকবার আপডেটটা দিয়ে দেবো এবং তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু সবার প্রথম আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে তোমরা কিন্তু জানতে পেরে যাবে। তার জন্য অবশ্যই তোমাদের বলবো আমাদের এই এক্সাম হেল্প বাংলা চ্যানেলের সঙ্গে তোমরা যারা যুক্ত রয়েছে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাও, কারণ যে কোনো ছোটোখাটো আপডেট এলে কিন্তু এখানে ভিডিও বানাতে অনেক সময় লাগে। তাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেলে এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু তোমরা আগে আপডেটটা পেয়ে যাবে। ওকে, এবার তোমাদের গুরুত্বপূর্ণ পয়েন্টটা বলে দিই, তোমরা যারা সেকেন্ড অ্যালটমেন্টে চান্স পাবে তোমাদের কোন ডেটের আগে কলেজে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশান করতে হবে, কোন তারিখের আগে অবশ্যই তোমাদের অনলাইন পেমেন্ট করে অ্যাডমিশন নিতে হবে। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু অ্যাডমিশন শিডিউলের নোটিফিকেশানটা আমি ওপেন করে রেখেছি। এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছিল। এখানে কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ যে তারিখগুলো দেওয়া রয়েছে এইগুলো অনুযায়ী কিন্তু তোমাদের ফলো করে তোমাদের সমস্ত কিছু কাজগুলো হচ্ছে। যেমনটা তোমাদের দেখতে পাচ্ছ প্রথম তোমাদের বলা হচ্ছিল যে ফার্স্ট ফেজের অ্যালটমেন্ট তোমাদের জারি হবে 2 সেপ্টেম্বর এবং যারা ফার্স্ট ফেজে চান্স পাবে তাদের কিন্তু ভর্তি হতে হবে 5 সেপ্টেম্বরের মধ্যে। এবং
ঠিক তারপর রয়েছে সেকেন্ড পেজের অ্যালটমেন্ট, যেখানে কিন্তু আজকের অর্থাৎ 6 সেপ্টেম্বর কিন্তু প্রকাশ করা হবে। এবং যারা এই সেকেন্ড পেজের অ্যালটমেন্টে চান্স পাবে তাদের কিন্তু অবশ্যই অ্যাডমিশন নিতে হবে 7 থেকে 9 সেপ্টেম্বর 2025 তারিখের মধ্যে। অর্থাৎ তোমরা যারা আজকের এই অ্যালটমেন্টে চান্স পাবে তোমাদের কিন্তু আগামী 9 সেপ্টেম্বরের মধ্যে কলেজে গিয়ে ভেরিফিকেশান করতে হবে এবং অনলাইন পেমেন্ট করে তোমরা অ্যাডমিশন নিতে পারো, কিংবা কলেজে গিয়ে তোমরা কিন্তু পেমেন্টটা করে অ্যাডমিশন নিতে পারো। ওকে, এবার এখানে কিন্তু অবশ্যই তোমাদের যখন এখানে 9 সেপ্টেম্বরের ডেটটা পেরিয়ে যাবে তোমাদের কিন্তু 10ই সেপ্টেম্বর ভ্যাকেন্সি ডিক্লারেশন করা হবে। অর্থাৎ এখানে ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজের অ্যাডমিশনটা হয়ে যাওয়ার পর এখানে তোমাদের কোন কলেজে কোন ট্রেডে শূন্যপদ রয়েছে তাদের কিন্তু এখানে তোমাদের ভ্যাকেন্সি ডিক্লারেশন করা হবে এবং সেই অনুযায়ী যদি ভ্যাকেন্সি থেকে থাকে ওইটা অনুযায়ী কিন্তু আবার তোমাদের চয়েস ফিলিং করানো হবে, আবার তোমাদের অ্যালটমেন্ট জারি করা হবে এবং তারপর কিন্তু তোমাদের অ্যাডমিশন নেওয়া হবে। আশা করি তোমাদের বুঝতে পারলাম। তো এখনও বর্তমানে আজকের তোমাদের কিন্তু অবশ্যই যে সেকেন্ড অ্যালটমেন্ট জারি করা হবে এখানে তোমরা যারা চান্স পাবে আগামী 9 সেপ্টেম্বরের মধ্যে তোমাদের কিন্তু অবশ্যই অ্যাডমিশন নিতে হবে এবং কলেজে গিয়ে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশান করতে হবে, যেমনটা ফার্স্ট ফেজের জন্য হয়েছিল। এবার তোমরা যারা গভর্নমেন্ট আইটিআই কলেজে চান্স পাবে অবশ্যই তোমাদের অনলাইনে যে GRIPS পোর্টাল ওখানে কিন্তু অনলাইনে তোমরা কিন্তু পেমেন্টটা করে অবশ্যই কিন্তু তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশান করতে হবে কলেজে গিয়ে। আর যদি তোমরা অনলাইন পেমেন্ট করতে না চাও, যদি না পারো, তোমরা কিন্তু ডাইরেক্ট কলেজে গিয়ে কিন্তু অ্যাডমিশন নিতে পারবে এবং ফিজিক্যাল ভেরিফিকেশান করতে পারবে। এবার ফিজিক্যাল ভেরিফিকেশান করানোর জন্য তোমাদের কী কী ইম্পর্টেন্ট ডকুমেন্টস লাগবে এবং অনলাইনে তোমরা যারা পেমেন্ট করবে কীভাবে তোমাদের পেমেন্ট করতে হবে সমস্ত টপিকে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে ভিডিওগুলি দেখতে পারো। ওকে, এবার তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, তোমরা যারা সেকেন্ড পেজের অ্যালটমেন্টে চান্স পাবে তোমাদের যদি কলেজটা কিংবা ট্রেডটা পছন্দ না হয় তোমরা কিভাবে অটো আপগ্রেডেশন করবে। দেখো, অটো আপগ্রেডেশন অপশান তাদেরই জন্য দেওয়া হবে যারা তোমরা ফার্স্ট চয়েস বাদে অন্যান্য চয়েস পেয়েছো এবং তোমরা যদি অনলাইন পেমেন্ট করে কলেজে ভর্তি হও তারপরে তোমাদের কিন্তু এই অপশানটা দেওয়া হবে। তুমি কোনো পেমেন্ট না করলে কলেজে গিয়ে ভর্তি না হলে এই অপশান কিন্তু পাবে না। তার সঙ্গে সঙ্গে যারা তোমরা ফার্স্ট চয়েস পেয়ে যাচ্ছ, অর্থাৎ তোমরা হয়তো প্রথম চয়েস রেখেছো ইলেকট্রিশিয়ান, তাহলে তুমি কিন্তু ওই ফার্স্ট চয়েসটা পেয়ে গেছো, তোমাদের কিন্তু আর এই অটো আপগ্রেডেশন অপশানটা দেওয়া হবে না। যারা হয়তো 3 নম্বর চয়েসটা পেয়েছে, 4 নম্বর চয়েসটা পেয়েছে কিংবা 5 নম্বর কলেজের ট্রেডটা পেয়েছে তাদের কিন্তু এই অটো আপগ্রেডেশন অপশানটা দেওয়া হবে যদি তারা অনলাইন পেমেন্ট করে অ্যাডমিশনটা নিয়ে থাকে। আশা করি তোমাদের সমস্ত কিছু ক্লিয়ার করতে পারলাম। যদি তোমাদের এই সম্পর্কে আর কোনো কিছু কমেন্ট করা থাকে অবশ্যই কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।